এ আল্লাহ রে, একই কাজ শিখাইছে রে আব্বা। এই কাজ করতে যে আমার জানটা পুরি ছাই হয়ে গেল রে। এই যে রোদের তাপ, আল্লাহ রে, এই রোদে কাজ করা হয় 45 ডিগ্রি রোদ। বাবা রে, এই চাষের কাজ শিখে আমার জীবনটা তেল হয়ে গেল রে। কাজ করবো, এসিতে বসে কাজ করবো, শান্তি লাগবে মনে বুঝছি বাবা। আব্বার পাল্লায় পড়ে ওখানে আয় করতে হবে, কিছু করার নাই। কাজই করবো না আমি। হট, এত রোদে ভাল লাগে কত রোদ ভাল লাগে হট, আমি পালিয়ে যাবো বাড়ি। হট, ভাল লাগছে না আমাকে, একটু ভাল লাগছে না। সূর্য মামা, তুমি উপরে না থেকে নিচে নেমে পড়ো। তিলে তিলে মারা থেকে ডাইরেক্ট মেরে ফেলা অনেক ভালো। এত রোদের তাপ সহ্য করা যায় গো ভাই? চাষের কাজে এত রোদ লাগে আমি আগে জানতাম না। থাক, কাজ বাজ করবো না, বাড়ি গেলাম। হট। কিরে এত খাতার মাথার করছিস কেন? আর বলিস নি, এত রোদ, এত রোদে কাজ করা যায় রে? মাথা চাঁদে মধ্যে সব পুড়ি গেল। আর বলিস নি, তাই যে মাছ ছিঁড়ি বাড়ি পাই দিচ্ছে। সূর্যর দোষ দিলে হবে? মানুষ রোজা করছে না, নামাজ পড়ছে না, হারাম খেছে, সুদ খেছে, লোকেরকে মেরি খেছে, আল্লাহকে তো কেউ মানছেই না, তাহলে পানি দিবে বল? তাই তো হইল রে, কি করবো? এখনকার মানুষ তো আল্লাহকে বুঝছেই না। যাকে পাচ্ছে তাকে মেরে খেছে, সুদ খেছে, কোনো কথাই শুনছে না কাবিল। কি করা যায় তুই বল? এর একটাই উপায়, বুঝলি তো? নিজে নিজে কাছে এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। ঠিকই বলেছিস, এটা করলে তাও আল্লাহ পানি দিতে পারে। না হলে যা মানুষ পাপ করছে, এইটাই করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, বুঝলি তো? তাহলে গাইস, তোমরাও আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সবাই নিজের নিজের কাছে, তাইলে আল্লাহ তাআলা পানি দিতে পারে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার কিছু বললে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে পানি দিবে।